না, আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না মা। হ্যাঁ ঠিক মা, দেখো তোমার জীবনের সত্য আমরা কেউই বদলাতে পারবো না, সেটা তার জায়গায় থাকবে। তা আমরা তো কথা বলতে পারি, তাই না? হ্যাঁ, 100 বার কথা বলতে পারো। আমি নিশ্চয়ই কথা বলবো তোমার সঙ্গে। আচ্ছা, এবার আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। মানে আমরা এতটা লম্বা একটা জার্নি করে ফিরলাম, 2টো ফ্লাইট চেঞ্জ করে ফিরলাম, এক কাপ চা পাবো? আমি করে দিচ্ছি, তুই খাবি তো চা? হ্যাঁ খাবো মা। আচ্ছা, হাসছি, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। কতদিন বাদে বাড়ি ফিরলাম দাদু ভাই, মনে হচ্ছে 1 যুগ পর। আচ্ছা দাদা ভাই কোথায় গো? দাদাভাইকে আসলে হসপিটালে যেতে হয়েছে। আমারও তো যাওয়ার কথা ছিল, কিন্তু আমার একটু শরীরটা খারাপ বলে গেলাম না। যদি জানতো যে তুমি সারপ্রাইজটা দেবে তাহলে তো থাকতো বাড়িতে। তাহলে সারপ্রাইজটা দিয়ে ভালোই করেছি বলো। না, তুমি চুপচাপ হয়ে গেলে কেন? কোনো কথা বলছো না? আরে তোর কি হয়েছে? আমি তো ভালো আছি। আর তুই কি ভেবেছিস আমি জানি না? আমি রোহিত আঙ্কেলের থেকে শুনেছি তুই প্রত্যেকদিন আমার খবর নিয়েছিস। আচ্ছা তুই টেনশন করছিস কেন? তোর চোখের সামনে দেখতে পাচ্ছিস তো আমি ভালো আছি। দেখেছো রোহিত আঙ্কেল বোকার মতো কিরকম কাঁদছে দেখো। দুঃখে শুধু কান্না পায় নাকি? আনন্দে কান্না পায় না? আচ্ছা ঠিক আছে, তুই আনন্দে কাঁদছিস, কিন্তু কথা বলছিস না কেন? দেখছি। আমি একটা কথা বুঝতে পারছি না, সবার নিজের জীবনে নিজের মতো করে বাঁচার অধিকার আছে, আমার নেই কেন? এই যে কিয়াদি চলে গেছে, অর্ণাদি ছোটদা ভাইয়ের জন্য এতটাই চিন্তা করছে যে সারাক্ষণ ছোটদা ভাইয়ের সাথে সাথে আছে, কেউ কিছু বলছে না। কিন্তু আমি একটা পরিবারকে সাহায্য করতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই, তারা আমার বিপদে পাশে ছিল বলে। একটা ছেলেকে সাহায্য করতে চাই অন্ধকার থেকে আলোর জগতে আসার জন্য, তখন সবাই একেবারে হাহাকার করে উঠছে। তোর দৃষ্টি অন্ধ হয়ে গেছে। অর্ণার ব্যাকগ্রাউন্ড আর তোর কিডন্যাপারের ব্যাকগ্রাউন্ড এক না। উপল, এখন থাক, এইভাবে কথা বললে কিন্তু হবে না। মানে তোমরা কি বিষয় আলোচনা করছো, কি হচ্ছে, দিঠি কি বলতে চাইছে আমি বুঝতে পারছি না। পিসেমশাই, ব্যাকগ্রাউন্ড তৈরি করতে কিন্তু অনেক কিছু লাগে। ব্যাকগ্রাউন্ড কেউ একা একা তৈরি করতে পারে না, অনেক কিছু দরকার হয় তার জন্য। আজকে যদি অর্ণাদির বাবা এত বড় বিজনেসম্যান না হতেন, অর্ণাদি কিন্তু এইভাবে মানুষ হতে পারতো না। সেটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। না না, আমরা এই বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক করব না, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। কি দিঠি, তোমার সাথে আমার একটা 1-on-1 সেশন হবে, তাই তো? হ্যাঁ রোহিত আঙ্কেল, আমি তোমার সঙ্গে কথা বলতে রাজি। থ্যাংক ইউ। ব্যাপারটা এক্স্যাক্টলি কি হয়েছে এটা যে বুঝতে পারছি না তা নয়, কিন্তু ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে আছি আমরা। একটা ঝামেলা থেকে বেরিয়ে এসে আবার আর একটা বিপদের মধ্যে পড়তে চলেছি। আমি তো কিছু বলতেই পারবো না, আমি কিছু বলতে গেলে শুনবেও না। ইনফ্যাক্ট আমার তো বোধহয় বলার মুখও নেই। না না অনিন্দ, এই বয়সের ছেলে মেয়েদের সাথে এইভাবে কথা বললে কিন্তু হবে না। তাহলে রোহিতদা, হ্যাঁ নি চা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ নে রিঙ্কা, চা। দিঠি কোথায় গেল? আরে কোথায় বাদ যাবে, রাগ করে দোতলায় চলে গেল। কি যে অশান্তিতে পড়েছি না, কি বলবো। কিচ্ছু অশান্তি নয় শ্রীময়ী, ওর সাথে ওর মতো করে কথা বলতে হবে। আমি বলছি ওর সাথে কথা, আজই বলছি। আপনি ওকে বোঝান রোহিতদা, ওর সাথে কথা বলুন। ও যেটা ভাবছে, যা করতে চাইছে, তা মৃত্যুর আরেক নাম। বললাম তো আজই ওর সাথে কথা বলছি। তুমি চিন্তা করো না শ্রীময়ী, আমি আছি তো।
আসতে পারি দিদি? হ্যাঁ রোহিত আঙ্কেল, প্লিজ এসো। এই অনেকদিন পরে তোমার ঘরে এলাম। হ্যাঁ, এবার বলো কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি রোহিত আঙ্কেল। দেখো, তুমি যদি নিজে থেকে বলতে না চাও, আমি তোমাকে জোর করব না। কারণ কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা আমি ব্যক্তিগতভাবে ভীষণ অপছন্দ করি। তুমি এখন বড় হয়ে গেছো, অ্যাডাল্ট হয়ে গেছো, নিশ্চয়ই তোমাকে জোর করতে পারি না। তবে হ্যাঁ, বন্ধুর মতো রিকোয়েস্ট করতে পারি যে তুমি যদি কোনো সমস্যায় পড়ে থাকো সেটা আমার সাথে শেয়ার করতে পারো। সমস্যা একটাই, সবাই ভাবছে ছোট আমাকে কিডন্যাপ করার ব্যাপারে জড়িয়েছিল। আমি বলছি সেটা নয়। কিন্তু দিঠি, তুমি তো এটা ঠিক বলছো না। তুমি বিশ্বাস করো রোহিত আঙ্কেল? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যদি আমাকে কেউ কিডন্যাপই করতো তাহলে আমাকে সে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখতো? সে আমার কোনো ক্ষতি করতো না। ও তো আমাকে বাড়িতেও পৌঁছে দিয়ে যাবে বলেছিল। দেখো দিঠি, আমি আমার কমিশনের বন্ধুর কাছ থেকে সব খবরই পেয়েছি। তুমি এটা ভেবে বসো না যে আমি বহুদিন বাদে দেশে ফিরলাম বলে কোনো খবরই রাখিনি। ছেলেটি নিরুপায় হয়ে গিয়ে তোমাকে ওর বাড়িতে নিয়ে তুলেছিল, দয়া পরবশ হয়ে নয়। হ্যাঁ, তারপর তোমাকে কাছ থেকে দেখে ওর মনে হয়েছিল তো মেয়েটা ভালো। তার মনে হয়েছিল যে না, এই মেয়েটার আমি কোনো ক্ষতি করতে পারবো না। নিশ্চয়ই মানুষ, তার মধ্যে মনুষ্যত্ব থাকবে, এটাই আশা করা যায়। তারপর তুমি যেটা বললে যে ওর ফ্যামিলিটা ভালো, হয়তো ফ্যামিলিকে সেভ করার জন্যই ও এসবের মধ্যে জড়িয়ে পড়েছে, এটা হতে পারে। সেটা হতে পারে নয়, সেটাই সত্যি। বেশ, আমি মেনে নিলাম সেটাই সত্যি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তুমি ছেলেটাকে সাপোর্ট করছো। বলতে চাইছো যে যেহেতু ছেলেটা তোমার কোনো ক্ষতি করেনি, তোমাকে শেল্টার দিয়েছে, তাই ইন রিটার্ন তুমি ছেলেটার কোনো ক্ষতি হতে দেবে না। এক্স্যাক্টলি তাই। খুব ভালো কথা। তুমি তো কিছু করছো না। তুমি ইনফ্যাক্ট পুলিশকে তো একই বয়ান দিয়ে যাচ্ছ, মানে আমি যতদূর শুনেছি। একটা কথা খেয়াল রাখবি দিঠি, তুমি বয়ান দিয়ে যাচ্ছ মানে এই নয় যে পুলিশ তোমার কথা শুনে তাদের কর্মপদ্ধতি বা তাদের বিচার বুদ্ধিকে অল্টার করবে। দেখো, তাদের তো একটা ওয়ে আছে, তারা তদন্ত করবে, তারা তাদের পথে যাবে। তুমি কিন্তু কথা বলে ওদেরকে মোটিভেট করতে পারবে না। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবো রোহিত আঙ্কেল। দেখি, তোমার বয়স অল্প, তাই তুমি এত ইমোশনালি কথাগুলো বলছো যে শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবে। তুমি শেষ রক্তবিন্দু দিয়ে আইনের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে কিছু করতে পারবে? সেগুলো অনেক শক্তিশালী, অনেক বড়, কিচ্ছু করা যায় না। আর এই কথাটা যদি প্রমাণিত হয় যে ওই ছেলেটি এইসব কাজের সাথে আগেও যুক্ত ছিল, তখন তুমি কি করবে? না, এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। ছেলেটা এর আগে কিচ্ছু করেনি, এই প্রথম কোনো মানুষকেও। কি এই প্রথম কোনো মানুষকে ও কিডন্যাপ করেছে? তো চার্জটা কিন্তু কিডন্যাপিং এর। এর আগে ও জিনিসপত্র এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে করত। ও জানতো না সেগুলো কি, সেগুলো। আচ্ছা, তুমি ওর হয়ে এত সওয়াল জবাব করছো কেন? হ্যাঁ, কেন এত প্রশ্ন করছো? তুমি তো ওর আগের জীবনটাতে ছিলে না। ও যখন ওই জিনিসপত্র দেওয়া নেওয়া করতো তখন তো তুমি ছিলে না, দেখোনি। তাহলে শোনো দিঠি, পুলিশকে পুলিশের কাজটা করতে দাও। ওনারা যেটা তদন্ত করছে সেটা ওনাদের মতো করতে দাও। রোহিত, প্লিজ ওকে বাঁচিয়ে নাও না, প্লিজ ওকে বাঁচিয়ে নাও। আমার দিকে দেখো। একটা কথা সত্যি করে বলবে, ছেলেটাকে ভালোবাসো?